আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে দেখো আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি এটা নিয়ে একটা ম্যাথ করাবো। এখন এটা আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তুমি করতে পারবে। এর মধ্যে এমন একটা আমরা দেখাইছি এই জায়গায় যেমন এরকমের ত্বরণ নির্ণয় করো, মোট দূরত্ব নির্ণয় করো, এরকম দেখবো অনেক ম্যাথ আছে। তাহলে এই রিলেটেড যত ম্যাথ আছে তুমি করতে পারবা। জাস্ট একটা টেকনিক বা একটা ফর্মুলা, এটা হচ্ছে মিসিং ফর্মুলা। আমরা গতির কয়টা সমীকরণ জানি? এক নম্বর সমীকরণ কি, যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এমন একটা সমীকরণ জানি। দুই নম্বর, এগুলো সবাই পারো না, এস ইকুয়াল টু কত, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তিন নম্বর সমীকরণ কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। চার নম্বর সমীকরণ কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। আমি ধরলাম সবাই এগুলো জানো। হ্যাঁ, এবার দেখো তো, এই যে চারটা সমীকরণ যে জায়গায় লিখলাম, এই চারটা সমীকরণের মধ্যে যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে, এই সবগুলা সমীকরণের যত লেটার আছে সব সব একসাথে যদি আমরা করি, তাহলে এস ইউ বি এ টি, এই 5টা লেটার দিয়ে কিন্তু চারটা সমীকরণ তৈরি করছে, ঠিক না? এই 5টা লেটার দিয়ে চারটা সমীকরণ করছে। এখন প্রতিটা সমীকরণের মধ্যে দেখবা 4টা করে লেটার আছে, একটা নাই। এখন আমরা এটা খুঁজে বের করবো কোন সমীকরণ আসলে কি নাই। এটাই হচ্ছে আমাদের মিসিং ফর্মুলা। এখন দেখো তো, এক নম্বর সমীকরণে কি নাই? কেন কি আছে, যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই যে এস ইউ বি এটি, সু এটির মধ্যে এই জায়গায় এই সমীকরণের মধ্যে এস নাই। তাহলে আমাদের এই সমীকরণটা হচ্ছে এস এস মিসিং। হ্যাঁ, ইজি না? খুব ইজি। তাহলে এটা মস্ত করবা, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে হচ্ছে এস মিসিং ফর্মুলা। দুই নম্বর সমীকরণে দেখো তো কি নাই, কোন লেটারটা নেই? দুই নম্বর সমীকরণে দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি মানে এ নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এ মিসিং ফর্মুলা। তিন নম্বর সমীকরণ কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি নাই, তার মানে এটা কি বি মিসিং ফর্মুলা। চার নম্বর সমীকরণ কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এ নাই, টি নাই, তাহলে এটা হচ্ছে আমাদের টি মিসিং ফর্মুলা। সবাই কি বুঝছো? এখন দেখো, এই চারটা সমীকরণ আমরা মিসিং দিয়ে অ্যাপ্লাই করব। এই চারটা সমীকরণ দিয়ে ম্যাথ, এই গতি অধ্যায় ম্যাক্সিমাম ম্যাথ এই সমীকরণগুলো দিয়ে করতে হয়। তাহলে এই মিসিং ফর্মুলা যদি আমি সবাই যদি বুঝতে পারো, তাহলে এই গতির সমীকরণ দিয়ে যে কোনো ম্যাথ তুমি কমপ্লিট করতে পারবা। এখন দেখো, আরেকটা একটু স্পেশালভাবে একটু মস্ত করতে হবে, যেটা গতির সমীকরণ ছাড়া করতে হয়, ওটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। ওইটা আবার মিসিং দিয়ে হবে না, ওইটার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু বিটি, মানে এটা স্পেশাল সূত্র, এস ইকুয়াল টু বিটিটা স্পেশালভাবে মস্ত করবা, আর চারটা হচ্ছে মিসিং অ্যাপ্লাই দিয়ে করবো। এখন এই মিসিং ফর্মুলা আসলে অ্যাপ্লাই করতে হয় কীভাবে, এটা যদি না দেখায় দেয় তাহলে মিসিং ফর্মুলা মুখস্থ করলে কী হবে? এখন মিসিং ফর্মুলা আসলে আমরা কীভাবে প্রয়োগ করব ম্যাথ করার ক্ষেত্রে, এজন্য আমরা ইজি একটা ম্যাথ দিচ্ছি। এরকম অনেক সংখ্যা ম্যাথ আছে, বোর্ড কোশ্চেন যদি করো, তাহলে এগুলো কি পর্যায়ক্রমে আমি দেখাবো কীভাবে কী ম্যাথ করতে হয়। তাহলে এমন একটা ম্যাথ দিলাম, এটা ধরো একটা গাড়ি, মানে গাড়ি এক্সট্রা ডেটা দেওয়া হয়েছে, ব্যাগ বনাম সময়। আর আমরা কি জানি, এক্স অক্ষ বরাবর সর্বদাই সময় দিতে হয়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ব্যাগ। তার মানে ব্যাগ বনাম সময় লেখচিত্র, এটা একটা গাড়ির। ও থেকে এ থেকে বি, বি থেকে সি দেওয়া আছে, এদিকে সময়, এদিকে হচ্ছে ব্যাগ। প্রথম কোশ্চেনটা কি, এক নাম্বার, যে ও এ অংশে গাড়িটির ত্বরণ কত, মানে ও এ অংশে আসলে এটা ত্বরণ কত। তাহলে ম্যাথ শুরু করতে হলে আমরা এই জায়গায় লিখবো ও এ অংশের জন্য। দেখবা মিসিং ফর্মুলা কত ইজিতে, যারা একেবারেই ম্যাথ পারো না, আমি যদি আমার ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তাহলে আশা করি এই রকমের যত ম্যাথ, ফিজিক্স তোমার কাছে খুবই ইজি মনে হবে। সব ম্যাথ তুমি পারবা, আর পারলেই তো মজা লাগবে। তাহলে ও এ অংশের জন্য আমরা কি, মানে ও থেকে শুরু, এ থেকে শেষ, তাহলে ও থেকে যাত্রা শুরু, তাহলে তার ইউ কত, ব্যাক 0 না? তাহলে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ব্যাক মানে ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর সময় হিসাব করবো। ও থেকে এ, মানে এতে আমাদের যাত্রা শেষ, তাহলে এতে আমাদের শেষ বেগ বি কত, এই যে ওয়াই অক্ষ বরাবর আসলে 10, তার মানে আমাদের শেষ বেগ হচ্ছে 10, মানে 10 মিটার পার সেকেন্ড। ও থেকে এ এক্স অক্ষ বরাবর, তাহলে যে বরাবর নিচে নাম্বার 10, তাহলে 0 থেকে 10, তার মানে আমাদের টাইম কত, 10 সেকেন্ড। আমরা বের করবো কি, এ, তাহলে এ ইকুয়াল টু হোয়াট, বুঝছো কেমন ডাটাগুলো লিখছি? ও থেকে যাত্রা শুরু, ও বরাবর ওয়াই অক্ষ মানে 0, তাহলে আমাদের আদিবেগ কত, 0। এতে ও থেকে এতে শেষ করলাম, এ বরাবর ওয়াই অক্ষের মধ্যে 10, তার মানে আমাদের শেষ বেগ 10। ও থেকে এ সময় কত, 10, তাহলে টি হচ্ছে 10, এ বের করতে বলছে, ও এ অংশের ত্বরণ, তার মানে ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো কেন কি লিখছি, কয়টা লেটার আছে, ইউ লিখলাম, বি লিখলাম, টি এর ডাটা লিখছি, বের করবো কি, এ বের করবো, তাহলে 4টা লিখছি না,
লেখি নাই কোনটা এস, তাহলে আমাদের এটা হচ্ছে এস কি বুঝছো কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় 4টা ডেটা লিখছি, একটা লেখি নাই, ওইটা হচ্ছে এস, তার মানে আমরা এস মিসিং ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো আমরা উই নো এস মিসিং মানে এস নাই কোন সূত্রের মধ্যে ছিল, কোন সমীকরণের মধ্যে ছিল, একবার প্রথমটা না যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের এস মিসিং ফর্মুলা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি এ বের করি তাহলে ইউ প্লাস এটি ইকুয়াল টু বি, এই টোটালটাকে এই পাশে আনছি, বিকে ওই পাশে দিলাম, এটি বি ওই পাশে গেলে কী হবে মাইনাস, ইউ ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা যদি এ বের করি বি মাইনাস ইউ বাই টি। এখন দেখো এই সূত্রটা কিন্তু অনেকে এমনি মস্ত জানো, তাহলে আমরা যেহেতু মিসিং অ্যাপ্লাই করতেছি, তাহলে মিসিং দিয়ে আসলে কীভাবে ম্যাথ করতে হয় জন্য খুলে খুলে বিস্তারিত দেখাইতেছি কীভাবে ম্যাথটা করতে হবে। বি কত, বি হচ্ছে 10, ইউ কত, ইউ হচ্ছে 0, টি কত 10, তার মানে 1, আর তরুণ একক কী জানি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ হচ্ছে আনসার। কত ইজি না? তার মানে তোমার ডেটা লেখা কোন সূত্র দিয়ে ম্যাথ করতে হবে আর টেনশনের চিন্তা নাই, জাস্ট মিসিং অ্যাপ্লাই করবো আর খালি ডেটা বসাইবা দেবে, অঙ্ক শেষ। ফিজিক্স কত ইজি। এরপরে 2 নম্বর কোশ্চেন কি, যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেছে। ও থেকে এ কত দূরত্ব গেল, এ থেকে বিতে কত গেছে, আবার কি সি থেকে ডিতে কত গেছে। তার মানে ও থেকে এর মধ্যে আমরা S1 ধরবো, এ থেকে বিতে ধরবো S2, বি থেকে সিতে ধরবো কি S3, তাহলে S1 S2 S3 সব বের করে যোগ করে দিলে কি মোট অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে এটাও কিন্তু আমরা মিসিং দিয়ে করবো। ও এ অংশের জন্য এর ডেটা লিখবা, এখানে ও এ অংশের মধ্যে কি আছে ইউ, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এতে শেষ, তার মানে আমাদের শেষ বেগ বি কত, বি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সময় কত 10, তার মানে 10 সেকেন্ড। বের করবো কি এস 3টা, তার মানে S1 ধরলাম, তাহলে S1 ইকুয়াল টু হোয়াট। এখন দেখো তো এই সমীকরণ মানে যে ডেটাগুলো লিখছি ডেটার মধ্যে কোনটা নাই, ইউ লিখছি, বি লিখছি, টি আর এস বের করবো লিখছি, মানে এক নাই, লেটার কোনটা মিসিং, এ মিসিং, তাহলে এটা হচ্ছে আমাদের এ মিসিং ফর্মুলা। তাহলে এটার মধ্যে কোন সমীকরণটা অ্যাপ্লাই করব, এমন একটা সমীকরণ যে সমীকরণের মধ্যে এ নাই, এটা হচ্ছে আমাদের মিসিং ফর্মুলা। তাহলে এ নাই কোন সমীকরণের মধ্যে, আমরা কি জানি ওই নো এ মিসিং সমীকরণ কোন। 2 নম্বরটা S1 ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সমীকরণ কোনো জায়গায় কি তুমি এক খুঁজে পাইবা, তার মানে এটা হচ্ছে এ মিসিং ফর্মুলা। এখন জাস্ট বের করবো S1 এই পাশে আসেই, ক্যালকুলেশনের দরকার নেই, জাস্ট তুমি ডেটাগুলো বসাও, ইউ হচ্ছে 0, বি হচ্ছে 10, 2 আর টি কত 10, কাটাকাটি করো 5, 5 10 50, আর দূরত্ব একক কি জানি মিটার। তার মানে গাড়িটি ও থেকে এ অংশে টোটাল 50 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। কত ইজি না? এরপরে দেখো এবি অংশের জন্য, এখন একটু দেখো কেন মিসিং অ্যাপ্লাই করতে পারবো না, কেন, কারণ সময় কত 10, তাহলে 10 সেকেন্ড যখন, তার ব্যাগ কত 10, 15 সেকেন্ড 10, ব্যাগ 10, আবার বি 20 সেকেন্ড, তার মানে 10 থেকে 20 সেকেন্ড, মানে এ থেকে বি অংশের মধ্যে তার ব্যাগ কত 10, তার মানে এ থেকে বি পর্যন্ত টোটাল এই 10 সেকেন্ড সময়ে গাড়িটির ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা কি জানি, যদি ব্যাগের পরিবর্তন না হয়, সময়ের সাথে সাথে যদি ব্যাগের পরিবর্তন না হয়, তাহলে ওই অংশটা হচ্ছে সমবেগ। তাহলে ওই যে স্পেশাল সূত্র ছিল সমবেগের সূত্র কি, S2 ইকুয়াল টু বিটি, ওই যে আগে S1, তাহলে এটাকে S2 ধরলাম। এখন তুমি এই জায়গায় মানগুলো বসাই দাও, এই যে ডেটা লেখো আগে, এখানে একটু সুন্দর করে লিখবা, ইউ হচ্ছে এত সমবেগের সূত্র ইউর দরকার নাই, বি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, টি কত 10 থেকে 20, মানে এই যে বরাবর 10, বি বরাবর কত 20, তাহলে টোটাল 10 সেকেন্ড সময় বের করবো। S2 ইকুয়াল টু হোয়াট, কেন যদি ডেটা বসে, বি হচ্ছে 12 আর টি হচ্ছে 10, 10 আর 12 গুণ করলে আসে 120 মিটার। দেখছো, তার মানে আমরা ও থেকে এতে, এ থেকে বিতে S1 S2, এখন আমরা বি পর্যন্ত এসে পড়ছি টোটাল দূরত্ব। এখন আর একটা অংশ রয়েছে না, বি থেকে সি। এখন দেখো আমরা এই জায়গায় আবার মিসিং অ্যাপ্লাই করবো, এই জায়গায় 120 আর একটা কত জানিছিল, আচ্ছা পরে দেখতেছি। তাহলে এই জায়গায় বি থেকে সি মানে বিসি অংশের জন্য আমাদের ডেটা কি আছে, ডেটাগুলো আমরা এখানে, এ হচ্ছে বি, তাহলে বি বরাবর কত দেখো তো 10 না, তাহলে এটা তো আমাদের ইউ, জানতে যাত্রা শুরু, তাহলে 10 কি মিটার পার সেকেন্ড,
বি থেকে সি মানে সি, তাহলে সি বরাবর যদি আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর ব্যাগ এ হচ্ছে সি, এই বরাবর যদি আসি তাহলে ব্যাগ 0 না, তার মানে বিসি অংশের জন্য শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। টি কত? কোন থেকে শুরু? বি থেকে শুরু, সিতে শেষ, তাহলে বি বরাবর হচ্ছে 20, সিতে শেষ মানে 30, 20 থেকে 30 কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমরা এই জায়গায় টাইমটা কত লিখবো? 10 সেকেন্ড। এগুলো ভালো করে বুঝতে হবে কেমন ডেটাগুলো আসলে লিখতে হয়। কী বের করবো? এস, তাহলে S1 S2 এটা হচ্ছে S3 ইকুয়াল টু ওয়াট। এই জায়গায় দেখো আমরা কয়টা লেটার লিখছি টোটাল? একটা হচ্ছে ইউ, বি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে এস। তাহলে আমরা মিসিং আসলে কি? এ মিসিং। তাহলে আমাদের এই জায়গায় কি এ মিসিং ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি জানি এ মিসিং ফর্মুলাটা? তাহলে S3 ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। দেখো এই সমীকরণে কোথাও কি এ আছে? এ নাই, এটাই হচ্ছে এ মিসিং ফর্মুলা। ইউ কত? 10 প্লাস বি কত? 0, টি 2 ইন্টু টি কত? টি হচ্ছে 10, যদি কাটাকাটি করি 5, তাহলে 5 10 50 মিটার। তাহলে অতএব গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটাকে আমরা এস ধরলাম, তাহলে S1 প্লাস S2 প্লাস 50 প্লাস ওইটা ছিল 120 প্লাস 50, তাহলে 50 50 100 200, তাহলে 220 মিটার এর আনসার। বুঝছো? তাহলে দেখো তো মিসিং ফর্মুলা দিয়ে আমরা কত সহজে গতির ম্যাথগুলো, এমন মিসিং ছাড়া যখন তোমরা করতে যে ডেটাগুলো লেখতে এই পাশে তোমাকে খুঁজে বের করতে হতো 4টা সমীকরণ থেকে কোন সমীকরণ দিয়ে ম্যাথগুলো করবা, প্যাস লাগে যেত, ঝামেলা হতো, তোমার মনে হতো অঙ্কগুলো আসলে অনেক কঠিন। তার মানে এই ম্যাথগুলো আসলে কোনো কঠিন বলতে কিছুই না, জাস্ট তুমি এই মিসিংটা যদি ভালো করে বুঝো তাহলে মিসিং ফর্মুলা দিয়ে আমরা এতে যত ম্যাথ আছে সব কিন্তু কভার করতে পারবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।